একজন ব্যক্তি সীমাহীন তাপে চাপে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রেল লাইনের নিচে শুয়ে চলন্ত রেলের নিচে আত্মহত্যা করছে, বিভিন্ন যানবাহনের নিচে পড়ে আত্মহত্যা করছে, বিভিন্ন মাধ্যমে আত্মহত্যা করছে। অনেক সময় আমরা এই দৃশ্য ধারণ করছি। তো সেখানে আমাদের কি দায়বদ্ধতা রয়েছে? আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমার এই ভিডিও বার্তা শুনছেন সকলের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এটি সকল ধর্মেই বর্ণিত আছে এবং সকল ধর্মেই এটি যে মহাপাপ বিশেষভাবে সে বর্ণনা রয়েছে। তারপরেও মানুষ আত্মহত্যার মতো জঘন্যতম প্রবণতা অবলম্বন করে থাকে। মানব সভ্যতার বহু পুরানো সময় থেকেই আত্মহত্যার প্রবণতা মানব সমাজে আছে। এটি আমরা দেখে আসছি। আমি হয়তো অবলোকন করছি যে একজন ব্যক্তি হয়তো রেল লাইনের পাশে দাঁড়ানো বা আমি কাছাকাছি আসি, আমি অনুমান করছি বা আমি ধারণা করছি যে হয়তো সে আত্মহত্যার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছে বা এমনটি হতে পারে। কেননা প্রতিটি ব্যক্তি তার ভিতরে এইরকম কিছু বিষয় রয়েছে যে একজন মানুষের ভাবমূর্তি দেখলে হয়তো সে বলে দিতে পারে যে সে কি বিষয়ে আগাচ্ছে। তো এরকম সিচুয়েশনে আমাদের করণীয় বা আমাদের দায়বদ্ধতাটা কি হতে পারে? হয়তো আমরা অনেক সময় জেনে এই দৃশ্য ধারণ করছি, হয়তোবা এখানে আমাদের কোনো ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু আমাদের উচিত হবে বা একজন মানুষ হিসেবে একটা মানবতার জায়গা দাঁড় করানোই উচিত হবে যে এরকম একটি সিচুয়েশনে আমার ইন্টারেস্টের জায়গা থেকে একজন ব্যক্তির জীবন বাঁচানো অতি উত্তম। যদি সেখানে কোনো মানবজন না থাকে তাহলে আমি নিজেই গিয়ে তাকে সেই সিচুয়েশন থেকে উদ্ধারের চেষ্টা করব, অথবা যদি আশেপাশে কোনো মানুষ থাকে, যদি দেখা যাচ্ছে যে হয়তো আমার সেখানে পৌঁছানো পর্যন্ত সময়টা সম্ভব না, তাহলে আমি চিৎকার করে আশেপাশে যারা আছেন এইরকম সিচুয়েশনে তাকে সেভ করার জন্য আমি চেষ্টা করব। আমরা অল্প কিছুদিন আগে দেখেছি যে কোনো একটি শক্তিশালী সংযুক্ত দেশে হয়তো মন্ত্রী পর্যায়ের একজন ওমেন্স সেখানে একটা নিরীহ সংক্ষিপ্ত ছোট একটা দেশের সম্পূর্ণ মানব এবং সম্পদ ধ্বংসের ব্যাপারে হানা সিদ্ধান্তে উপনীত হচ্ছিলেন। তো সেখানে একজন গণমাধ্যম কর্মী এরকম একটি বিষয়ে প্রতিবাদের জন্য সেই স্টেজের সামনে লাফিয়ে উঠে তাকে আক্রমণ করেছিলেন। যদিও বা সেটি হয়তো আইনগত বৈধতা নেই, কিন্তু তারপরেও সে একটা মানব গোষ্ঠীর রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। হয়তোবা সে পরবর্তী সময়ে তাদের হাতে বন্দী হয়েছেন বা সে নির্যাতিত হয়েছেন বা তার নির্যাতন চলমান আছে। এখন বর্তমান সিচুয়েশনে আমরা প্রতিটি ব্যক্তি একজন করে গণমাধ্যম কর্মী, কেননা আমাদের হাতে মোবাইল আছে, আমাদের হাতে ডিভাইস আছে, আমরা দৃশ্য ধারণ করছি এবং সংরক্ষণ করছি। তো আমাদের সামনে যদি এরকম কোনো সিচুয়েশন পড়েও যায়, সেটি নিজের ইন্টারেস্টের থেকে আমি যদি মনে করি যে একজন মানুষের জীবন বাঁচানোটাই উত্তম হবে, তাহলে সেই পদক্ষেপের ব্যাপারে আমাকে জোরালো পদক্ষেপ নিতে হবে। অনুরূপভাবে আমরা সকল ক্ষেত্রেই আওয়াজ তুলব, হোক সেটা কোনো ব্যক্তি পর্যায়ের উপরে। হয়তো আমরা চলার পথে দেখছি যে একজন ব্যক্তির উপর আকস্মিক একটা আক্রমণ হচ্ছে, একটা জীবন হুমকির মধ্যে পড়ে গেছে, আমি নিজে বা আশেপাশের মানুষজনকে চিৎকার করে ডেকে হয়তো তাকে রক্ষা করতে পারি। পাশাপাশি আমরা চলার পথে বা বিভিন্ন সিচুয়েশনে নারী এবং শিশুর উপর অমানবিক নির্যাতন লক্ষ্য করি। সেক্ষেত্রে আমি চেষ্টা করব সেই নারী বা শিশুটিকে রক্ষা করার জন্য এবং আশেপাশের মানুষকে চিৎকার করে ডেকে একত্রিত হয়ে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, দৃশ্য ধারণের থেকেও বড় প্রচেষ্টা থাকবে নারী শিশু এই রকম সিচুয়েশনে তার জীবন রক্ষা করা এবং তাকে সেই নির্যাতনের হাত থেকে রক্ষা করা।
আমরা বিভিন্ন সিচুয়েশনে সরকারি বেসরকারি ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন বস্তু সামগ্রী এবং সম্পদের উপর ধ্বংসযজ্ঞ চালাতে দেখি, অগ্নিসংযোগ করতে দেখি। সেক্ষেত্রেও আমার ভূমিকা থাকবে, হয়তো আমি দৃশ্য ধারণ করব, কিন্তু আমি যেন অন্য কোনো লোক বা চিৎকার চেঁচামেচির মাধ্যমে কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করে বা সেই ধ্বংস থেকে সেই মাল বা বস্তু সামগ্রীকে রক্ষা করতে পারি। আমার দৃশ্য ধারণের পাশাপাশিও কিন্তু এটিও আমার একটি প্রচেষ্টা অন্যতম আমি মনে করি। পরিশেষে যারা আমার এই ভিডিও বার্তা শুনছেন, সকলের কাছে আমার একটি আহ্বান থাকবে এবং একটি অনুরোধ থাকবে যে আমরা চলার পথে বা আমাদের দৃষ্টিতে যদি এমন কোনো সিচুয়েশন পড়ে যেটি হয়তো একজন ব্যক্তির জীবন বিসর্জন দিচ্ছেন বা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পত্তির ধ্বংস বা ক্ষতি সাধিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমার প্রথম পদক্ষেপ থাকবে সেটিকে রক্ষা করার ব্যাপারে প্রচেষ্টা। হয় আমি নিজে অথবা আশেপাশে যারা আছেন তাদেরকে যে কোনোভাবে দৃষ্টি আকর্ষণ করে সেই ধ্বংস থেকে তাদেরকে রক্ষার ব্যাপারে আমার প্রধান পদক্ষেপ থাকবে। হয়তো তারপরেও যদি সিচুয়েশন সেরকম হয় তো আমি দৃশ্য নিতে পারি, কিন্তু একজন ব্যক্তি বা সম্পদ রক্ষার ভূমিকাই আমার প্রথম ভূমিকা থাকবে। এরকম একটি দৃষ্টিভঙ্গি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে তুলে ধরে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে শেষ করছি। সবার জন্য ধন্যবাদ।